এই 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন, সেই সুদূর প্রসারী দূর থেকেও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই বাংলাদেশের মানুষের জন্য যেমনটি করে তার বাবা কাজ করে গিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র সন্তান, আমাদের সকলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে সিদ্ধান্তদের মাঝে কম্বল বিতরণ যে কর্মসূচি, সেই কর্মসূচি আজকে এই কর্মসূচি সভার যিনি দায়িত্ব পালন করছেন আমাদের সাবেক ছাত্র দলের সহসভাপতি, বর্তমান যিনি যুব দলের দায়িত্ব পালন করছেন যে মিশু ভাই, আমি তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রোগ্রাম এবং এই এলাকার মানুষের জন্য সিদ্ধান্তদের পাশে থাকার জন্য আমি নারায়ণগঞ্জ জেলা যুব দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা, যাকে আমি সবসময় আমার পাশে পাই এবং আন্দোলন সংগ্রামে যিনি সবসময় পরিবারের কথা চিন্তা না করে দলের কথা চিন্তা করে দেশনায়ক জনাব আমাদের নেতা জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করে নিজের জীবন বাজি রেখে নিজের রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে মানুষের জন্য, নারায়ণগঞ্জের মানুষের পাশে থেকে সবসময় মানুষের চাহিদা মেটানোর জন্য এবং জনগণের পাশে থেকে জনগণকে কীভাবে এই নারায়ণগঞ্জের মানুষের শান্তি দেওয়া যায় সেই কথা চিন্তা করে রাজপথে থেকে নিজের জীবন বাজি রাখেন সেই মেহেদী হাসান দোলন উপস্থিত আছেন। আমাদের মুরব্বী উপজেলা থানা যুব বিএনপির দপ্তর সম্পাদক বুরহান ব্যাপারী উপস্থিত আছেন, যুবদল নেতা রুবেল এবং আজকে যিনি সঞ্চালনা করছেন রাজিউল স্বপন, সাবেক ছাত্রদল নেতা। এখানে আরও উপস্থিত আছেন সচিব শামীম এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমি অনেকের নাম বললাম, এখানে অনেকে বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, আমার মারা বসে আছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন আমি দেখছি শীতের ভিতরে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি দুটি কথা বলি আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, আমরা এই এলাকায় যারা বাস করি দীর্ঘ 17 বছর নারায়ণগঞ্জের মানুষকে একটি শ্রেণী জিম্মি করে রেখেছিল। সে জিম্মির থেকে উত্তোলনের জন্য আমরা দীর্ঘ 17 বছর আপনাদের জন্য, এই নারায়ণগঞ্জের মানুষের জন্য যুদ্ধ করেছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও এই যারা দীর্ঘ সময় আপনাদেরকে জিম্মি করে রেখেছিল, আপনাদের ভোটাধিকার যিনি ক্ষুণ্ণ করেছিলেন, আপনারা নিজের ভোট নিজে দিতে পারেননি এবং আপনাদের কথা বলার জায়গা ছিল না এবং আপনাদের যে অধিকার, সেই অধিকার আপনারা সঠিক সময় চাহিদা মতো পালন করতে পারেননি। দেখা গেছে আপনারা যারা গার্মেন্টসে কাজ করেন, যারা রিক্সা চালান, যারা মুদির দোকানদার আছেন, যারা ব্যবসা করেন, দেখা গেছে দৈনিক 1000 টাকা কামাইলে সেটা বাজার করে বাসায় নিয়ে যাওয়ার মতো আর কোনো টাকা আপনাদের ছিল না। আজকে যে বর্তমান যে প্রেক্ষাপট থেকে উত্তোলন করার জন্য সারা বাংলাদেশের ন্যায় আমরাও নারায়ণগঞ্জে যারা বিএনপি করি, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের কাছে আসছি এবং আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদের কি কি সমস্যা আছে, কি কি সমস্যা পূরণ করলে আমরা এই নারায়ণগঞ্জের মানুষ সবাই একসাথে ভালো থাকতে পারবো, সবাইকে নিয়ে একসাথে চলতে পারবো, আমাদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, চলাফেরা করব, কোনো ভয় থাকবে না, কোনো আতঙ্ক থাকবে না। কারণ নারায়ণগঞ্জে যারা এই দীর্ঘ 17 বছর রাজনীতি করেছেন এবং ক্ষমতায় যারা ছিলেন, নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে, ক্ষমতার অপব্যবহার করে, শেখ হাসিনার কে ব্যবহার করে এই বর্তমানে যিনি, যাকে আপনারা গডফাদার হিসেবে ছিলেন, আমি তাকে কখনোই ওইভাবে দেখতাম না, কারণ আমি তাকে সবসময় তার সকল কর্মকাণ্ডে আমি বিরোধিতা করেছিলাম, যার জন্য আমি একাধিকবার প্রশাসনিকভাবে, সে নিজে আমাকে কিছু করতে পারেনি, তার সে ক্ষমতা ছিল না, তার সে সক্ষমতা ছিল না থাকার ফলে সে প্রশাসন দিয়ে বিভিন্নভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করেছেন, গুমের শিকার হয়েছে, একাধিকবার জেল খাটতে হয়েছে, প্রশাসনের মাধ্যমে নিজের পরিবারকে হয়রানি হতে হয়েছে। কিন্তু তাকে যেমনটি করে তিনি হুঙ্কার দিতেন, বাস্তবতা তার সাথে কোনো কাজের আর বার্তার কোনো মিল ছিল না। তিনি বক্তব্যে সবসময় বলতেন যে তার সন্তান যেমন, তার সন্তানকে তিনি যেমন ভালোবাসে, পাশাপাশি আমার এলাকার কর্মীদেরকে সে, মানে জনগণকে সে ভালোবাসতো। আসলে কথাটা সত্য ছিল না। আপনারা খেয়াল করুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নিজের সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। কাদের বিরুদ্ধে?
আপনাদের আমাদের বিরুদ্ধে তাদের সন্তানকে মাঠে নামিয়ে দিয়েছিলেন। সে নিজে এবং তার সন্তানদের দিয়ে আমাদের বুকে গুলি চালানোর জন্য রাজপথে নেমে এসেছিলেন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা কেন মাঠে নেমেছিলাম? যে বাংলাদেশের মানুষ যে জিম্মিখানায় ছিলেন, বাংলাদেশের মানুষ যে নিজের ভোট নিজে দিতে পারতো না, তিন বেলা ভালোভাবে খেতে পারতো না, চলতে পারতো না, একটা শিক্ষিত ছেলে বেকার ঘুরতো, চাকরি পেত না, ব্যবসা প্রতিষ্ঠানে ভালোভাবে তারা ব্যবসা করতে পারতো না, ডাক্তাররা ভালোভাবে রুগীরা ভালোভাবে চিকিৎসা নিতে পারতো না। তো সকল ক্ষেত্রে সকল কিছুর পরে সাধারণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই সরকারের হটানোর জন্য আমরা তখন একসাথে কাজ করেছিলাম। আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমরা আজকে এখানে যারা আছি আমরা সবাই শুধুমাত্র পৃথিবীতে জন্মেছি ভালো থাকার জন্য। আল্লাহ আমাদেরকে যেমনটি করে জন্ম দিয়েছেন তেমনটি করে আমাদেরকে একদিন নিয়ে যাবে, তাই ভয়ের কিছু নাই। আমরা একটা জিনিস সেটি করব, যে এখানে সমাজে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদেরকে প্রতিহত করতে হবে নিজের উদ্যোগ থেকেই। আমি যদি নিজে প্রতিহত করি, আমার দেখা দেখি আমার ভাই করবে, আমার চাচা করবে, আমার মা করবে, আমার বোন করবে। আমি যদি নিজে প্রতিহত না করি তাহলে আমার মা বাবা ভাই বোন সবাই ভয় পাবে। তাই প্রতিহত করার জন্য নিজেকে এগিয়ে আসতে হবে, অন্য কি করবে সেটা দেখার বিষয় না। যেমনটি করে আমি যতটুকু জানি, আমাদের একটি পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত থাকে তাহলে ওই পরিবার এই একটি সন্তানের কারণে ধ্বংস হয়ে যাবে। আমরা এখানে যারা মা আছেন, বাবা আছেন, ভাইরা আছেন, আমি অনুরোধ করব আপনার সন্তানকে একটি শিক্ষা দিবে, সেটি হচ্ছে যে বাবা কখনো সিগারেট খাবা না, বাবা কখনো কারো অন্যের কথায় সিগারেট আনবাও না। কারণ বড় ভাইরা যখন একটি সিগারেট হাতে ধরাই দেয় তখন ওই বড় ভাই চিন্তা করে যে ছেলেটাকে যদি সিগারেট ধরাই দিতে পারি, পরবর্তী সময় তাকে ইয়াবা, গাঁজা, ফেন্সিল সেবন করাতে পারবে, তারপরে তারা দিয়ে এলাকার সমাজে যত রকমের খারাপ কাজ আছে সেটা তারা করাবে। আমরা বাবা মা এখানে যারা আছি আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে আমার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে দেখতে হবে। যে ছেলেটা যেই সমাজে, বাবা মা খেয়াল রাখতে হবে, যেই সমাজে আমার সন্তান যদি কোনো খারাপ ছেলেদের সাথে মিশে, শুরুতেই তাকে ওইখান থেকে বাধা দিতে হবে। আর যদি চিন্তা করে না ছেলেকে ধমক দিলে ছেলে কষ্ট পাবে বা ছেলে অন্য লাইনে, এটা ভুল। শুরুতেই আমরা পরিবারে যারা আছি আমার সন্তানকে আমরা শুরুতে তাকে বাধা দেবো, যাতে করে সে তার কোনো সমাজে কোনো খারাপ ছেলেদের সাথে চলতে না পারে। আমি যদি আমার সন্তানকে টেক কেয়ার করি, মানে চোখে রাখি, তাহলে আমি বিশ্বাস করি সমাজে আরেকটি সন্তান সে চিন্তা করবে, তার ওই সন্তান যে ছেলেটা যে মাদকাসক্ত, সে যখন দেখবে যে তার পাশের বন্ধু তার পাশে থাকছে না বা তার পরিবার বা আত্মীয়স্বজন তার পাশে থাকছে না, তখন অটোমেটিকলি ওই ছেলেও দেখবে মাদক ছেড়ে দিবে, মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না। তাই আমি ইয়াং জেনারেশন যারা আছেন এখানে পাশাপাশি তাদেরকেও বলবো যে এই বড় ভাই হাতে সিগারেট দিবে তার থেকে আমরা দূরে থাকবো, তার আশেপাশেও যাবো না। তা বুঝতে হবে যে ওই বড় ভাই আমাকে নষ্ট করার জন্য বা পরিবার থেকে বিচ্ছিন্ন করার জন্য আমাকে এই সিগারেটটি আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমরা সবাই মাদক থেকে দূরে থাকবো, সমাজে কোনো ধরনের মাদকের সাথে সম্পৃক্ত থাকবো না। মাদক আমাকে, আমার পরিবারকে বা আমার বাবাকে, আমার মাকে, আমার বোনকে মাদক আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিবে। তাই মা বাবাকে আমরা সবাই শ্রদ্ধা করব, সম্মান করব। বাপ মা যদি আমাকে ভালোবাসে, বাপ মা যদি আমার জন্য দোয়া করে, বাপ মা যদি আমার জন্য চিন্তা করে যে আমার ছেলে একদিন ডাক্তার হবে, একদিন ইঞ্জিনিয়ার হবে, একদিন সমাজের ভালো মানুষ হবে, তাহলে অবশ্যই ওই ছেলেটাও একদিন সমাজে ভালো মানুষ হবে, যদি বাপ মার সেই ভালোবাসা ধোয়া এই ছেলে সন্তানের প্রতি থাকে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা সমাজে কোনো বৈষম্য থাকবে না, আমরা এই সমাজে আমরা সব একসাথে চলাফেরা করবো, কে ধনী কে গরিব এটা আমরা দেখবো না। আমাদের চলাফেরা থাকবে, আমাদের অধিকার যেটা দরকার সেটা আমরা নিজের থেকে অধিকার আদায় করে নিব, কারো দিকে তাকিয়ে থাকবো না যে উমুকে আমাকে এসে আমার অধিকার আদায় করে দিবে। যদি আমরা এই চিন্তা থাকি তাহলে আমাদের অধিকার আদায় হবে না। তাই আমি সবাইকে অনুরোধ করব, সমাজে চলতে গেলে আমরা বুক ফুলিয়ে চলবো, কাউকে তোয়াক্কা করার জন্য বা কাউকে ভয় দেখানোর কিছু নাই। আমি এখানে একটি কথা বলে যাই, 70 বছর কি হয়েছে সব ভুলে যাব। আজকে থেকে এই এলাকার মানুষ আমরা যারা আছি সবাই একসাথে চলাফেরা করব, কাউকে ভয় না পেয়ে। যদি কোনো সমস্যা থাকে, এখানে আমাদের মেহেদি হাসান দোলন আছে, এই যে মিশু ভাই আছে, রাজু স্বপন আছে, সাজু আছে, শশী ভাই আছে, অনেকে আছে, আমরা যারা আছেন খলিল ভাই আছে, আমরা সবাই তাদেরকে যদি নিজে কিছু করতে না পারে তাদের কাছে বলবো, তাদের মাধ্যমে আমরা প্রতিহত করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সবাই
যে আশাটুকু নিয়ে আমরা এই সংগঠনটি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই আশাটুকু হচ্ছে যে জনগণের পাশে থেকে জনগণের চাহিদা মেটানোর জন্য যেই কাজগুলো আছে সেই কাজগুলো আমরা পূরণ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।